এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাব তার কাছে। রৌনক, কাল পয়লা বৈশাখ, নতুন বর্ষকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন ধরনের কাগজ, রং, তুলির আঁচড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ ঐতিহ্যকে। এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন ধরনের গ্রামীণ কিছু ঐতিহ্যকে কিন্তু রাখা হয়েছে এবারের মোটিফে, যেমন গ্রাম বাংলার ভোরবেলার চিত্র ফুটিয়ে তুলতে রাখা হয়েছে মোরগ, বাউল সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে রাখা হয়েছে বিশাল আকৃতির দোতারা। তারা বলছিলেন যে গত বছর সরাসরি আসলে যুক্ত হতে না পারার যে আক্ষেপ ছিল সেটি কিন্তু এবার তারা পুরোপুরি পুষিয়ে নিচ্ছেন। এছাড়াও নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, আগামীকাল সকাল 9টায় কিন্তু যে ঐতিহ্যবাহী শোভাযাত্রা রয়েছে সেটি বের হবে। সেটি এই চারুকলা থেকে শুরু হয়ে টিএসসি, রাজু ভাস্কর্য থেকে ঘুরে দোয়েল চত্বর হয়ে আবার এখানে এসে শেষ হবে। এবং ডিএমপি এবং যে প্রক্টর অফিস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু জানিয়েছে যে শোভাযাত্রায় অংশ নিতে হলে শুরু থেকেই থাকতে হবে, অর্থাৎ মাঝপথে কারো প্রবেশের কোনো ধরনের কোনো সুযোগ নাই। এবং এছাড়া মুখোশ পরা কিংবা বড় ব্যাগ নিয়েও কিন্তু আসলে না আসতে আসলে তারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় উৎসব যেন নির্বিঘ্ন হয় সেজন্য মোতায়েন থাকছে র্যাব ও পুলিশের বিশেষ দল সহ সাদা পোশাকের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো আর মাত্র কয়েক ঘন্টা এরপরই আসলে সেই ঐতিহ্যবাহী যে শোভাযাত্রা সেটি আসলে প্রদক্ষিণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। তো এই ছিল চারুকলা থেকে আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রৌনক নিয়ন্তা।